রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই মুশফিককে নাড়াতে পারেনি তার লক্ষ্য থেকে। যত বাধা কিংবা প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না কেন, নিজেকে প্রস্তুত করার প্রশ্নে সব সময়ই অবিচল ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। পরিশ্রমী যে সৌভাগ্যের প্রসূতি, এই প্রবাদের জলজলে দৃষ্টান্ত যেন তিনিই। লম্বা ক্যারিয়ারে অনেক ঘটনারই সাক্ষী হয়েছেন তিনি, কিন্তু কিছুর প্রভাব পড়তে দেননি নিজের ক্রিকেট ক্যারিয়ারে। গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমের সমালোচনা উপেক্ষা করে পালন করে গেছেন নিজের দায়িত্ব, যার সার্টিফিকেট দিচ্ছেন সতীর্থরা। আমার কাছে মনে হয় যে এইরকম একটা মানুষ আসলে বাংলাদেশে আমি জানি না দ্বিতীয়বার কেউ মানে তৈরি হবে কি হবে না, অথবা জন্মাবে কিনা। যে মানুষ আপনার রান করুক না করুক, তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে, ওনার ভিতরে কোনো হতাশাও নাই। ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে। তো ওইটা আমার কাছে মনে হয় ওইটা একটা ফলাফল। এখন উনি 100 টেস্ট আসলে উনি ডিজার্ভ করে, আর সেই সাথে 100 মানে কালকে তো ইনশাল্লাহ 200 করে, সেটাও সে ডিজার্ভ করে। দেশের সাদা বলের ক্রিকেটে বহু মাইল ফলক তার হাত ধরে। শততম টেস্ট খেলতে নেমে আরও একটা বেঞ্চমার্ক স্থাপন করলেন মুশি, যা তাকে বসিয়েছে রিকি পন্টিং, সচিন টেন্ডুলকারদের কাতারে। এমন পরিস্থিতিতে কি কিছুটা নার্ভাস মুশি? আমিও মানে খুব বেশি অরিড না, কারণ উনি তো আপনার মানে 100 করা আপনার 200 করা অভ্যাস আছে। তো আমিও জানি যে ওই জায়গায় উনি প্যানিক হয় না। 90 গেলে খুব প্যানিক কম হয় আল্লাহর মতে। তো ওই কারণে আত্মবিশ্বাসটা আছে যে কালকে গিয়ে অন্য কেউ থাকলে হয়তো একটু প্যানিক থাকতাম। যে উনি যেহেতু আছে, আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরা কেউ প্যানিক না। তো কালকে গিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। 100 ম্যাচ খেলার আগে যেরকম ছিল এখনই সেরকমই আছে। বাড়তি যে ওনার 100 ম্যাচ খেলছে, 100 ম্যাচ 100 মানে 100 করতে হবে, ওইরকম কোনো কিছু দেখি না। আমি উনি যখন ক্রিজে আসছিল তখন তো মানে 0 রানে ছিল, তখন থেকে দেখছিলাম যে খুব কাম অ্যান্ড কোয়াইটভাবে আপনার খুব নর্মাল ক্রিকেট খেলছিল, উল্টাপাল্টা মানে সিচুয়েশন বুঝে ব্যাটিং করছিল। টেস্টে লম্বা সময় ধরে খেললেও বাংলাদেশের অবস্থান নড়বড়ে, কিন্তু ঠিকই শক্ত অবস্থান তৈরি করেছেন মুশি, যার স্বীকৃতি দিয়েছে বিসিবি চমৎকার আয়োজনের মধ্য দিয়ে। এমন সংস্কৃতি অব্যাহত থাকলে অনেক ক্রিকেটারই ভবিষ্যতে টেস্ট ক্যারিয়ার লম্বা করার স্বপ্ন দেখবে বলে বিশ্বাস মুমিনুলের। একটা সময় মনে হচ্ছে রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে, পরে দেখলাম যে 100 টেস্টের মধ্যে যখন কারো রিটায়ারমেন্ট করে তখন এইভাবে অন্যান্য দেশ, আমাদের দেশে অন্যান্য দেশে এরকম দেখি আর কি। তো আমার নিজেই দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা, এই কালচার যদি সবসময় থাকে বাংলাদেশে, তো ইয়াং জেনারেশন যারা আছে তারাও কিন্তু আপনার টেস্ট খেলার জন্য, তবে 100 টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে। মুশফিকের দুর্দান্ত ইনিংসে ভর করে আইরিশদের বিপক্ষে ভালো অবস্থানে বাংলাদেশ। উইকেট স্বাভাবিক থাকলে প্রথম ইনিংসে 300 থেকে 400 রান করতে পারলেই বাংলাদেশ আপার হ্যান্ডে থাকবে বলে মনে করেন মুমিনুল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।